আজকে আমরা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করব। এই হচ্ছে আমার হাতে গ্লাস, খালি গ্লাস রয়েছে এবং হাতে রয়েছে একটা লেবু। এবার গ্লাসের মধ্যে দেখো লেবুটাকে দিলাম, দিয়ে এর ভেতরে আমি জল দেব। কৌশিক চলে আসো, জল ঢালো প্রকল্প। দেখো আমরা জল ঢালছি, জল ঢাললে কি ঘটবে দেখো। দেখো জল ঢাললাম, ছেড়ে দাও, বাইরে পড়ে যাবে। এবারে দেখো লেবুটা জলের ভেতর ডুবে আছে। এবারে মজার জিনিস হচ্ছে এখন যে এই জলের মধ্যে আমরা একটু লবণ মিশিয়ে দেবো, আমাদের খাদ্য লবণ, বাড়িতে তোমরাও করতে পারো, খাদ্য লবণ মিশিয়ে দেবো। কৌশিক খাদ্য লবণ ঢালো, ঠিক আছে? একদম আমরা লবণ ঢালছি, দেখো লবণ ঢাললাম, লবণ ঢালছি ঢালছি ঢালছি, দেখো ঢালো ঢালো ঢালো, ঠিক আছে? একদম লবণ ঢালো, ঠিক আছে? দেখো আস্তে আস্তে লেবুটা কিন্তু উপরের দিকে উঠে আসছে, লবণটা গুলছে যত, ঠিক আছে? লেবুটা একটুখানি কাঠি দাও, ঠিক আছে? গুলুক, হ্যাঁ। তাহলে এই যে গুলছে যত দেখবে এখানে আস্তে আস্তে উঠে আসছে, ঠিক আছে? হ্যাঁ, যত আমি গোলাচ্ছি দেখো এই জলের মধ্যে লবণ কি হচ্ছে, পুরোপুরি গুলে যাচ্ছে এবং তখন দেখবে লেবুটা আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। ভালো করে দেখো, লেবুটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে চলে আসছে। তুমি যত লবণের পরিমাণ বাড়াবে লেবু উপরের দিকে চলে, কৌশিক দেখতে পাচ্ছ? দেখো লেবু উপরের দিকে চলে আসছে। কারণ কি? এর কারণ হচ্ছে ডেনসিটি, ঘনত্ব। ঘনত্ব যদি বেড়ে যায়, যেমন জলের ঘনত্ব বেড়ে গেল, তাই জন্য কি হচ্ছে এখানে আমাদের লেবু উপরের দিকে ভাসলো। লেবুর ঘনত্বের থেকে জলের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণের জন্য লেবু উপরের দিকে চলে আসলো। প্রথম দিকে লেবু কেন ডুবে যাচ্ছিল? তার কারণ প্রথম দিকে লেবুর ঘনত্ব বেশি ছিল, জলের ঘনত্ব কি ছিল, কম ছিল, ওই জন্য লেবু ডুবে যাচ্ছিল। পরে কি হলো? পরে যখনই আমি লবণ মিশিয়ে দিলাম তখন কিন্তু জলের ঘনত্ব বেড়ে গেল, লেবুর ঘনত্ব কিন্তু কমে গেল, লেবু এই জন্য উপরে উঠে চলে এলো। ক্লিয়ার? চলে এসো, এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছে একবার দেখে নাও। দেখো তোমরা এই প্রক্রিয়াটা ডিমের সঙ্গে করতে পারো। তুমি যদি একটা সেদ্ধ ডিম নেবে, বাড়িতে ডিম সেদ্ধ হয়, ডিম সেদ্ধকে নিয়ে জলের মধ্যে দেবে, ডুবে যাবে, কিন্তু তুমি লবণ জলের মধ্যে দেবে, দেখবে ও বেটা ভেসে উঠেছে। দেখো কি কি প্রশ্ন দিয়েছে এখান থেকে। প্রশ্ন দিয়েছে কোনো বস্তু জলেতে ভাসে, কখন ভাসে? যখন তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাচ্ছে সে ভাসছে, যার ঘনত্ব বেশি সে ডুবে যাচ্ছে। তাহলে ঘনত্ব কমে গেলে পারে তখন বেটা ভাসবে। পরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে লোহা জলে ডুবে যায়, তার কারণ কি? তার কারণ লোহার ঘনত্ব বেশি। তাহলে লোহার ঘনত্ব বেশি হওয়ার জন্য লোহা ডুবে যাচ্ছে, লোহার ঘনত্ব জলের থেকে বেশি তাই ডুবে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, বলেছে কোন অবস্থায় পদার্থের ঘনত্ব সর্বাধিক হবে? দেখো এটা আমরা বলতে পারবো না, তার কারণ আমরা একটু আগেই দেখলাম যে কঠিন অবস্থায় প্রথমে লেবুর ঘনত্ব বেশি ছিল, লেবু ডুবে যাচ্ছিল জলের মধ্যে, জলের ঘনত্ব কম ছিল। কিন্তু যেই কিনা আমরা জলের মধ্যে লবণ মিশিয়ে দিলাম তখন জলের ঘনত্ব বেড়ে গেল, তার মানে তরল পদার্থের ঘনত্ব বেড়ে গেল, কঠিনের ঘনত্ব কমে গেল বলে ভেসে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে আমরা বলতে পারবো না, কিন্তু পরীক্ষায় যখন দেবে তখন তুমি কঠিন অপশন করবে, কিন্তু সঠিকভাবে কোনো সময় বলা যাবে না যে কঠিনেরই বেশি হবে।